বিগত সরকারের শাসনামলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা মুজিব একটি জাতির উপকার। গেল বছরের অক্টোবরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বলা হয়ে থাকে দেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নির্মিত সিনেমা এটি, যেই ছবি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ৮৩ কোটি টাকা। মুজিব সিনেমার সেই ব্যয় নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। মুক্তির পর থেকেই মুজিব একটি জাতির উপকার সিনেমা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। যদিও আওয়ামী লীগ সরকারের শাসনামল থাকায় সে সময় অধিকাংশ চলচ্চিত্র বোদ্ধারাই এই ছবি নিয়ে কোনো মন্তব্যই করেননি। তবে গত ৫ অগাস্ট সরকার পতনের পর অনেকেই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। অভিনেত্রী বাঁধনও তাদেরই একজন। ছাত্রদের আন্দোলন থেকে রাজপথে বেশ সরব ছিলেন তিনি। মুজিব সিনেমার খরচ নিয়ে প্রশ্ন তুলে বাঁধন বলেছেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমাটাই না বানালো। অন্তত আমার কাছে তো বাজেট অনুযায়ী ছবির মেকিং বেশ নিম্নমানের লেগেছে। তাহলে বাজেটের সেই টাকাগুলো কোথায় গেল এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যা ইচ্ছা তাই একটি সিনেমা বানিয়ে দেওয়া হলো, অথচ কোনো জবাবদিহি নেই। জানা গেছে মোট বাজেটের ৬০% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে বাকি ৪০% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা, বাংলাদেশি টাকায় যা ৩৩ কোটিরও বেশি। মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ১ টাকা। অন্যদিকে ১ টাকা পারিশ্রমিক নেন ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ, মিশা সওদাগর সহ শতাধিক শিল্পী। বাঁধনের এমন বক্তব্য প্রকাশের পর থেকেই দেশের সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন, মূল চরিত্রের অভিনয় করা শিল্পীদের অধিকাংশই যদি ১ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে ছবিটির বাজেটের পুরো ৭০ কোটি টাকা ঠিক কোথায় গেল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।